ঘড়িতে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মহেশতলার বাড়ি থেকে খুবই পরিচিত একটি জায়গার উদ্দেশ্যে। বাংলা এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমানায় পাহাড়, পর্বত এবং জঙ্গল নিয়ে এক মন ভালো করে দেওয়ার জায়গার নাম হলো ঝাড়গ্রাম। আমরা আজ সেখানেই যাচ্ছি। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 180 কিলোমিটার। পৌঁছে গেলাম মহেশতলা ডাকঘরের মোড়। আমরা ডান দিক ধরে ঝিঞ্জিরা বাজারের দিকে যাব। এই ডাকঘরের বাঁদিকে একটি কালী মন্দির আছে। প্রত্যেক রোড ট্রিপেই আমরা এই রাস্তা ধরে সেকেন্ড ব্রিজের দিকে যাই, আর এই মাকে আমরা প্রণাম করে যাই। আমাদের ভিডিওতে যে ফ্লাইওভারটা উপরে দেখা যাচ্ছে, এটাই সম্প্রীতি উড়ালপুল। পৌঁছে গেলাম ঝিঞ্জিরা বাজার মোড়। এই মোড়ের বাঁদিকে চলে যাচ্ছে নেচার পার্ক সন্তোষপুরের দিকে, ডান দিকে তারাতলা। আমরা ডান দিকে যাচ্ছি। এখানে রাস্তার পরিস্থিতি একটু খারাপ। পৌঁছে গেলাম তারাতলা মোড়। এবার আমরা উঠে পড়লাম ডায়মন্ড হারবার রোডে। আমরা এখন নতুন মাঝেরহাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমাদের বাঁদিকে মাঝেরহাট মেট্রো স্টেশন, ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে শিয়ালদা, বজবজ ও সার্কুলার ট্রেনের লাইন। ফাইনালি উঠে পড়লাম সেকেন্ড হুগলি ব্রিজে। ব্রিজ বেশ ফাঁকা। ব্রিজে একটু এগোনোর পরই আমরা জ্যামে আটকে গেলাম। কিছুক্ষণ পরেই দেখলাম একটা অয়েল ট্যাঙ্কার খারাপ হয়ে গেছে। ব্রিজের ওপরে তাই এত জ্যাম। সেকেন্ড ব্রিজে উঠলেই বেড়াতে যাওয়ার ফিলিংসটা
প্রপারলি পুরো চেপে বসে। সেকেন্ড ব্রিজের এই ভিউটা যতবারই দেখি ততবারই আকর্ষণ করে। আজকের ট্রিপে এটা আমাদের প্রথম টোল। মূল্য 10 টাকা। পৌঁছে গেলাম সাঁতরাগাছি। প্রতিবারের মতো আমরা সাঁতরাগাছি ব্রিজে জ্যাম পেলাম। ভালো খবর একটাই, নতুন সাঁতরাগাছি ব্রিজ তৈরি হচ্ছে। কাজ খুব দ্রুত এগোচ্ছে। যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। ব্রিজ থেকে নেমেই দেখি একটি দুর্ঘটনা হয়ে আছে। এইসব জিনিস দেখলে মনটা কেমন খারাপ হয়ে যায়। আশা করি ড্রাইভার দাদা ভালো আছে। কোনা এক্সপ্রেসওয়ের এই মোড় থেকে আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম। এই রাস্তাটাই আমাদের পৌঁছে দেবে কোলাঘাট, দীঘা, খড়গপুর, পুরী, ঘাটশিলা, জামশেদপুরের দিকে। এবং ডান দিকের উপরের রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমান, দুর্গাপুর হয়ে দিল্লি। আমরা ওই রাস্তাটা ধরেই মাঝে মধ্যে ওল্ড দিল্লি রোডে ধাবাগুলোতে খাওয়া দাওয়া করতে যাই। ফাইনালি আমরা ঢুকে পড়লাম কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে বা NH-16-এ। এবার আসল লং ড্রাইভের মজাটা পাওয়া যাবে। পৌঁছে গেলাম আমাদের আজকে দ্বিতীয় টোলে, ধুলাগড় টোল প্লাজা, যার মূল্য 135 টাকা।
আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। প্রতিবারই ব্রেকফাস্টের জন্য আমরা কোলাঘাটে দাঁড়াই। এবারে চা ও ব্রেকফাস্ট সঙ্গেই আছে, তাই আর কোলাঘাটে দাঁড়াইনি। রোড জার্নির আসল মজা শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ নয়। গাড়ির জানালা দিয়ে পাল্টে যেতে থাকা প্রকৃতির রূপ, রাস্তার ধুলো, মাঝে মাঝে থেমে চা খাওয়া, অজানা শহর, গ্রামের মানুষের হাসি, এইসব ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে রোড ট্রিপের আসল আনন্দ। রাস্তায় কাটানো প্রতিটা মাইল আমাদের শেখায় ধৈর্য, আনন্দ আর জীবনের প্রতি ভালোবাসা। তাই গন্তব্যে পৌঁছানোটা যেমন আনন্দে, তার চেয়ে অনেক বেশি আনন্দ থাকে রোড ট্রিপের প্রতিটা মুহূর্ত। সেটাই স্মৃতি হয়ে থেকে যায়। এটা আজকে আমাদের ট্রিপের থার্ড টোল, ডেবরা টোল প্লাজা, মূল্য 80 টাকা। আমরা এখন রেলের শহর খড়গপুর ছেড়ে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। এখন আমরা ক্রস করছি খেমাশুলি। খেমাশুলি স্টেশনের চারপাশে ছড়িয়ে আছে শান্ত নিস্তব্ধতা আর সবুজের রাজত্ব। স্টেশন ছাড়িয়ে চোখে পড়ে ঘন জঙ্গল, যেখানে পাখির ডাক ও ঝিঝির শব্দ এক অন্যরকম পরিবেশ তৈরি করে। আর এর মাঝ দিয়েই চলে গেছে NH-49, যেখানে ট্রাক, বাইক ছুটে চলেছে গন্তব্যের খোঁজে। জঙ্গলের নীরবতা ও হাইওয়ের শব্দ
পাশাপাশি দুটি জগতের গল্প শোনায়। আমরা এখন যাচ্ছি গুপ্তমণি মন্দিরের সামনে দিয়ে। ঝাড়গ্রাম যাওয়ার পথে NH-49 এর ঠিক ডান দিকে এই মন্দিরটি অবস্থিত। এই ট্রিপের শেষ টোল বালিভাষা টোল প্লাজা, মূল্য 95 টাকা। প্রায় ঢুকে পড়লাম ঝাড়গ্রামের রাস্তায়। এবার আমরা NH-49 ছেড়ে বাঁদিকে সার্ভিস রোডে ঢুকে পড়লাম। লোদাশুলির মোড় থেকে ডান দিকে ঘুরে ঢুকে পড়লাম ঝাড়গ্রামের রাস্তায়। লোদাশুলি থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের বোঝার সুবিধার জন্য NH-49 এ বেশ অনেকগুলো রোড সাইন দেওয়া আছে। লোদাশুলি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার রাস্তা। শুনতে ছোট মনে হলেও এই পথ যেন প্রকৃতির সঙ্গে এক গভীর আলাপের সুযোগ করে দেয়। ঘন বন, সোজা রাস্তা, আর মাঝখানে দেখা মেলে লাল মাটির চিহ্ন। কিছু দূর পর পরে নাম না জানা গ্রাম আর ছোট ছোট চায়ের দোকান, যেখানে দাঁড়ালে সময় যেন নিজে থেকেই হারিয়ে যায়। দিনের আলোয় এই রাস্তা চলা একরকম, আর মেঘলা দিনে বা বিকেলে তা একেবারে একটা অন্যরকম ছবি উপহার দেয়। সত্যি এই রাস্তাটাই যেন ভ্রমণের আসল মজা এনে দেয়। প্রায় দিনই কলকাতায় বসে শুনি ঝাড়গ্রামে হাতি বেরিয়েছে বা ঝাড়গ্রামের রাস্তায় হাতি দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেক ভিডিও আছে, কিন্তু আমরা যতবারই এসেছি ঝাড়গ্রামে হাতির আর দেখা মেলেনি। তাই রাস্তার মাঝে মাঝে দেওয়া এলিফ্যান্ট ক্রসিং এর বোর্ডগুলো দেখে নিজের মনকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু বন্ধুরা, রাস্তাতে হাতির দেখা পাওয়াটা ভালো না মন্দ সেটা আলোচনা সাপেক্ষ। জঙ্গলের মধ্যে দিয়ে যখনই গাড়ি চালাবেন একটু সতর্কভাবে গাড়ি চালাবেন, ওভার স্পিডিংটা করবেন না। বন্য জন্তু ছাড়াও গরু, ছাগল, কুকুর যখন তখন
রাস্তায় উঠে পড়ে বা পারাপার করে। যতটা পারবেন দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করবেন। পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে আমরা যে হোটেলটি বুক করেছি সেটির সামনে বিবেকানন্দ মোড় থেকে বাঁদিকে যেতে হবে। আমাদের যে হোটেলটি বুক করা হয়েছে তার নাম আরকে রিসর্ট। আমরা এখন পেপার মিলের মোড় থেকে ডান দিকে চলে যাব আরকে রিসর্টের দিকে। পৌঁছে গেলাম আরকে রিসর্টে। আমাদের রুম নাম্বার 202। খুবই সুন্দর রুমটা, ডাবল বেড এসি রুম। বেডের দুদিকে দুটি ওয়ার্ড্রপ, একটি সোফা, কমপ্লিমেন্টারি দুটি জলের বোতল, টয়লেট কিট, চা কফির পাউচ ও একটি ইলেকট্রিক কেটল ছিল। পাশের জানলা খুললেই আরেকটি কটেজ বিল্ডিং ও পুলের কিছুটা ভিউ দেখতে পাওয়া যায়। হোটেলের ব্যালকনিটা খুবই সুন্দর, দাঁড়ালে রিসর্টের পুরো ভিউটা দেখা যায়। পুলের পাশেই রিসর্টের রেস্টুরেন্টটি আছে, খাবার যথেষ্টই ভালো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।